কতটুকু সোনা বা কতটুকু রূপা থাকলে জাকাত আদায় করতে হবে হয়েছে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে। এরপরে যে প্রশ্নটি করা হয়েছে জাকাত কাদের উপরে ফরজ, জাকাত কেন দেব, কাদেরকে দেব? খুব সুন্দর প্রশ্ন। জাকাত কাদেরকে দেব? ওই যে আল্লাহর কোরআনের আয়াত 8টা খাত যেটা বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকিরদেরকে মিসকিনদেরকে দিতে হবে। এরপরে যারা জাকাতের অর্থ আদায় করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী তাদের কাছে, এরপরে যারা মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা তলেবে ইলম অন্বেষণ করে, এরকম ব্যক্তি স্বার্থে দিতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক বা কোনো যুব সংগঠন হোক, অন্য যে কোনো সংগঠন, এগুলোতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ বা ইত্যাদি কোনো কাজে নয়, ব্যক্তি স্বার্থে দিতে হবে, যেন যাকে দেওয়া হবে সেই ব্যক্তি যেন জাকাতের এটা পেয়ে উপকৃত হতে পারে। এরপরে আসছে কত টাকা থাকলে জাকাত ফরজ হয়। ইতিকাফ বিষয়ে প্রশ্ন এসেছে, মহিলাদের জন্য ইতিকাফ কোথায় উত্তম? এরপরে শবে কদর কত রোজায়, কদরের বিশেষ আমল কি? রমাদানুল মুবারকের আমরা জানি শেষের দিকে শবে কদর তথা লাইলাতুল কদর এসে থাকে আমাদের কাছে প্রতি বছর। তো শবে কদর কত রোজায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের তারিখটা, সঠিক তারিখটা বলা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরবর্তীতে কোনো কারণে আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে শবে কদর এটা সাহাবাদেরকে বলেছেন যে তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বিজোর রাত্রিগুলোকে তোমরা শবে কদর তালাশ করতে থাকো। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি যে রমাদানুল মুবারকের 20 দিন যখন শেষ হয়ে যায়, 21তম রাত্রি থেকে বিজোর রাত যতগুলো আছে 5টা অথবা 4টা হবে, এই বিজোর রাতের যে কোনো একটা রাতে শবে কদর বা লাইলাতুল কদর হতে পারে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী এবং আমাদের দেশে প্রসিদ্ধ যেটা প্রচলন রয়েছে 27তম রজনী, অর্থাৎ 26তম রমাদানের যে তারিখ, 26 রোজার দিনগত যে রাত 27তম রজনীতে অধিকাংশ মত অনুযায়ী বা আমাদের দেশের প্রচলন অনুযায়ী 27তম রাতে শবে কদর আমরা মনে করে থাকি সেদিন হয়। শবে কদরের বিশেষ আমল অবশ্যই আল্লাহ নবী হাদিসে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শবে কদরের সবচাইতে বড় এবং বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান থেকে ইবাদত করে অর্থাৎ সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বেকার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো শবে কদরের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি সালাত আদায় করা। এছাড়াও আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। শুধু ফরজ বিধান তাই নয়, জাকাত হলো ইসলামের যে ভিত্তি রয়েছে 5টি, ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাকাতকে 3 নম্বর স্থানে নিয়ে এসেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো ঈমান তথা এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা অথবা তার রাসূল। এটা হলো 1 নম্বর ভিত্তি। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তাহলে 3 নম্বরে যাকাতকে স্থান দেওয়া হয়েছে। তারপরে ওয়া সাওম রমাদান ওয়া হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই জন্য জাকাত এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি। একজন মানুষ সালাত আদায় করে, সালাত তার উপরে ফরজ। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষের কাছে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ সাহেবে নিসাব হয়, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে তার দৈনন্দিন যে ভরণ পোষণ, সন্তান সন্ততির ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 1 বছর স্থায়ী হয়, তাহলে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, জাকাতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন। বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানে জাকাতের কথা বলেছেন। যেরকমভাবে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা বলে আল্লাহ সরাসরি নির্দেশ করেছেন, এরকম কোরআনুল কারীমে প্রায়
32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ যেটা সরাসরি নির্দেশ দিচ্ছেন সেখানে যাকাত অবশ্যই ফরজ হয়। এখন প্রশ্ন হলো, আমরা যাকাত কিভাবে, কোথা থেকে, কতটুকু পরিমাণ দেব, কাদেরকে দেব? যাকাত এটা হলো কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। কুরআনুল কারীমে বলা হয়েছে সূরাতুল বাকারার 2 নম্বর অথবা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। এবার মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা স্পষ্ট ঘোষণা করছেন যে মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে, এরপরে ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে যাকাত দিতে হবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে। আমার নিজের কোনো কৃতিত্ব এখানে নেই, আমার নিজের কোনো সম্পদ নয়, অর্থাৎ আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেটার মালিক আল্লাহ, আমি আমার সম্পদের প্রকৃতপক্ষে মালিক নই। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আল্লাহর সম্পদ থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। অন্যত্র আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে এভাবে আল্লাহ ফরজ করলেন। এখন এই ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে, যাকাত যদি না দেয়, তাহলে তার কি হবে? পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা তাদের সম্পদগুলোকে সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, খরচ না করে, যাকাত না দেয়, নফল দান সাদাকাগুলো না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে তাদেরকে কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। প্রিয় দর্শক মণ্ডলী, শাস্তি কখনো সুখের হতে পারে না, শাস্তির বিষয়টিকে কখনো সুসংবাদ বলা যেতে পারে না, শাস্তি হলো মূলত দুঃসংবাদ। তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে তাদেরকে তিরস্কার করে আল্লাহ মূলত বললেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও, মূলত কিন্তু শাস্তির দুঃসংবাদ। তো কি ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে পরের আয়াতেই আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের দ্বারা তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করে তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, উত্তপ্ত স্বর্ণের গলিত মিশ্রণ দিয়ে তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তাদের বাহুতে পাজরে সেক দেওয়া হবে, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় তাদেরকে উত্তপ্ত গলিত সোনার দ্বারা সেক দেওয়া হবে, স্বর্ণ রূপার দ্বারা সেক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে বুঝতে পারলাম যাকাত আদায় না করার ভয়াবহ শাস্তি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আমরা আল্লাহর জন্য যাকাত আদায় করব। কাদেরকে যাকাত দেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, আমি যে মানুষকে সম্পদ দান করেছি এখান থেকে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যারা সাইল রয়েছে, ভিক্ষুক রয়েছে, ফকির, ওয়াল মাহরুম, এবং যারা বঞ্চিত, সম্পদ থেকে যারা বঞ্চিত বিভিন্ন কারণে, এই মানুষদেরকে যাকাত দিতে হবে। সূরা তাওবার অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন যাকাত প্রাপ্য হলো তারা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যারা ফকির অর্থাৎ যাদের নিসাব পরিমাণ সম্পদ যাদের নাই, যারা নিজেদের পরিবার সংসার সন্তান সন্ততির খরচ বহন করতে যারা হিমশিম খায়, বহন করতে সক্ষম নয়, এরকম দরিদ্র মানুষদেরকে যাকাতের কথা আল্লাহ কোরআনে 1 নম্বরে বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এবং যারা নিঃস্ব রিক্ত হস্ত, যাদের ঘর বাড়ি কোনো কিছু নেই, কোনো কিছু মালিকানায় সম্পদ নেই, ওই ব্যক্তিদের কথা বলেছেন। ওয়াল আমিলিন আলাইহা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা যাকাতের অর্থ আদায় করে বা এই কাজে যারা নিয়োজিত রয়েছে তাদের কাছে।
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তঃকরণকে ইসলামের জ্ঞানী করার জন্য প্রস্তুত করা হয়। ওয়াফির রিকাবি, যারা এরকমভাবে কৃতদাস তাদেরকে মুক্ত করার জন্য, আজাদ করার জন্য জাকাতের অর্থ এই খাতে ব্যয় করা যায়। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত রয়েছে তার ঋণ পরিশোধ করার জন্য, সহযোগিতা করার জন্য জাকাতের অর্থ এই খাতেও দেওয়া যায়। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তাদের কাছেও জাকাত দেওয়া যায়। এবং ওয়াবিনিস সাবিল, সর্বশেষ যারা মুসাফির হয়, এমন ব্যক্তি যদি সম্পদশালী হয়ও মুসাফির অবস্থায় এই ব্যক্তি যদি সম্পদহীন হয়ে পড়ে, তার কাছে যদি সম্পদ না থাকে, ওই ব্যক্তিকেও জাকাতের অর্থ দেওয়া যাবে, জাকাত আদায় হয়ে যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাত ফরজ হলে কাদেরকে দিতে হবে। এখন কতটুকু সম্পদ থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে, আমার কাছে কিছু প্রশ্ন এসেছে। যেমন কতটুকু সোনা বা কতটুকু রূপা থাকলে জাকাত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, একজন মানুষ যদি, নারী হোক কিংবা পুরুষ হোক, একজন মানুষের কাছে যদি 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ যদি কোনো মানুষের কাছে থাকে, অথবা ইহার মূল্য যদি কোনো মানুষের কাছে থাকে, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে দীর্ঘ 1 বছর স্থায়ী হয়, তার নিত্য প্রয়োজনীয় সংসারের খরচ, বিবাহ শাদী, ছেলেমেয়ের ঋণ, এগুলো বাদ দিয়ে 7.5 তোলা পরিমাণ স্বর্ণের সমপরিমাণ সম্পদ অথবা স্বর্ণ যদি তার কাছে অতিরিক্ত থাকে, তখন এই সম্পূর্ণ সম্পদের উপরে জাকাত ফরজ হবে। 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের 2.5 ভাগ জাকাত ফরজ হবে। এটা হলো স্বর্ণের। রূপার ক্ষেত্রে যদি 52.5, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, আমার হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে, দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরে 1 বছর স্থায়ী হলে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপরে জাকাত আসবে। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, এই পরিমাণ যার কাছে থাকবে অতিরিক্ত, ওই ব্যক্তিকেও জাকাত আদায় করতে হবে। একটা প্রশ্ন হয়েছে, জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? এক্ষেত্রে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি দেখি, যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাত দিলে সর্বপ্রকার বিপদ আপদ দূর হয়ে যায়, সম্পদ বৃদ্ধি পায়। জাকাতের মাধ্যমে সম্পদ অবশ্যই বৃদ্ধি পায়। আল্লাহর রাস্তায় যতই খরচ করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা সম্পদ কমিয়ে দেন না, বরঞ্চ খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দেন। এই জন্য জাকাত বা অন্যান্য সদকা করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। এরপরে যে প্রশ্নটি করা হয়েছে, জাকাত কাদের উপরে ফরজ, জাকাত কেন দেব, কাদেরকে দেব? খুব সুন্দর প্রশ্ন। জাকাত কাদের জন্য ফরজ, কাদের জন্য ফরজ, জাকাত কেন দেব, কাদেরকে দেব? জাকাত ফরজ যাদের জন্য, ওই যে যেটা বলা হলো, জাকাত ফরজ হয় অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ যে ব্যক্তির কাছে 1 বছর বা তার বেশি সময় স্থায়ী হয়, ওই ব্যক্তির জন্য জাকাত দেওয়া ফরজ। হতে পারে সেটা সোনা রূপা, অথবা নগদ টাকা পয়সা, অথবা ব্যবসায়িক পণ্য, অথবা ক্ষেতের ফসল, কিংবা গবাদি পশু ইত্যাদি। এগুলো নিসাব পরিমাণ যে ব্যক্তির কাছে থাকবে, ওই ব্যক্তির জন্যই জাকাত দেওয়া ফরজ। আর জাকাত কেন দেব? কারণ জাকাত দেওয়া আল্লাহ কোরআনুল কারিমে ফরজ করেছেন। এটা একটি ফরজ বিধান, ইসলামের অন্যতম একটি ভিত্তি। এই জন্য আল্লাহ নির্দেশ করেছেন, এই জন্য আমাদেরকে ফরজ বিধান পালনার্থে, আল্লাহর আদেশ পালনার্থে আমাদেরকে জাকাত আদায় করতে হবে। জাকাত কাদেরকে দেব? ওই যে আল্লাহর কোরআনের আয়াত 8টা খাত যেটা বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকিরদেরকে, মিসকিনদেরকে দিতে হবে। এরপরে যারা জাকাতের অর্থ আদায় করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী তাদের কাছে, এরপরে যারা মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা তলেবে ইলম অন্বেষণ করে, এরকম ব্যক্তি স্বার্থে দিতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক বা কোনো যুব সংগঠন হোক, অন্য যে কোনো সংগঠন, এগুলোতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ বা ইত্যাদি কোনো কাজে নয়, ব্যক্তি স্বার্থে দিতে হবে, যেন যাকে দেওয়া হবে সেই ব্যক্তি যেন জাকাতের এটা পেয়ে উপকৃত হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসছে কত টাকা থাকলে জাকাত ফরজ হয়। এটা হলো স্বর্ণ এবং রূপার দামের উপরে নির্ভর করে। এটা অ্যাকোরেট কোনো সময় থাকে না। বর্তমান বাজার দর অনুযায়ী 1 ভরি স্বর্ণের যা দাম, ওই স্বর্ণের দামকে 7.5 ভরি
গুণ করে যত টাকা আসে ওই টাকা অনুযায়ী জাকাতটা দিতে হবে। আর রূপার কথা যদি ধরা হয় সেক্ষেত্রে 52.5 তোলা রূপার যে দাম সেই দাম হিসাব করে জাকাত দিতে হবে। ওই রূপার মূল্য যদি শুধু টাকা থাকে মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। একটি ভিন্ন প্রসঙ্গের ইতিকাফ বিষয়ে প্রশ্ন এসেছে, মহিলাদের জন্য ইতিকাফ কোথায় উত্তম? ইতিকাফ এটা রমাদানুল মুবারকে শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন এবং পরিবারের লোকদেরকে সাহাবায়ে কেরামকে করার জন্য উৎসাহ দিতেন। তো মা বোনেরা ইতিকাফ করবেন, তাদের জন্য উত্তম জায়গা হলো তাদের নিজেদের ঘর, নিজেদের ঘরের কোনো এক কোনায় অথবা নির্দিষ্ট একটা সুন্দর ভালো একটা জায়গায় যেখানে কোনো কোলাহল নাই, যেখানে বেশি আওয়াজ বা গ্যাঞ্জাম নাই, এরকম নিরাপদ স্থানে পর্দা মেনটেন হয় বা বেশি মানুষ যাতায়াত করে না, এরকম একটা জায়গা ইবাদতের সুবিধার্থে জায়গা বাছাই করে নিজের ঘরের মধ্যে পর্দা মেনটেন করে মহিলারা বাসায় ইতিকাফ করবে, এটা তাদের জন্য উত্তম। এরপরে শবে কদর কত রোজায়, কদরের বিশেষ আমল কি? রমাদানুল মুবারকের আমরা জানি শেষের দিকে শবে কদর তথা লাইলাতুল কদর এসে থাকে আমাদের কাছে প্রতি বছর। তো শবে কদর কত রোজায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের তারিখটা, সঠিক তারিখটা বলা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরবর্তীতে কোনো কারণে আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে শবে কদর এটা সাহাবাদেরকে বলেছেন যে তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বিজোর রাত্রিগুলোকে তোমরা শবে কদর তালাশ করতে থাকো। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি যে রমাদানুল মুবারকের 20 দিন যখন শেষ হয়ে যায়, 21তম রাত্রি থেকে বিজোর রাত যতগুলো আছে 5টা অথবা 4টা হবে, এই বিজোর রাতের যে কোনো একটা রাতে শবে কদর বা লাইলাতুল কদর হতে পারে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী এবং আমাদের দেশে প্রসিদ্ধ যেটা প্রচলন রয়েছে 27তম রজনী অর্থাৎ 26তম রমাদানের যে তারিখ, 26 রোজার দিনগত যে রাত 27তম রজনীতে অধিকাংশ মত অনুযায়ী বা আমাদের দেশের প্রচলন অনুযায়ী 27তম রাতে শবে কদর আমরা মনে করে থাকি সেদিন হয়। শবে কদরের বিশেষ আমল অবশ্যই আল্লাহ নবী হাদিসে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শবে কদরের সবচাইতে বড় এবং বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান থেকে ইবাদত করে অর্থাৎ সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বেকার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো শবে কদরের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি সালাত আদায় করা। এছাড়াও আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। স্পেশালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের জন্য সাহাবায়ে কেরামকে এই দোয়াটা শিক্ষা দিতেন। তো আমরা এই দোয়াটা মুখস্থ করে বেশি বেশি করে আমরা শবে কদর এবং শবে কদরের বাইরে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন এসেছে, মাগফিরাতের 10 দিন কি দোয়া, নাজাতের 10 দিন কি দোয়া? আসলে রমাদানুল মুবারকের প্রত্যেকটা দোয়াই গুরুত্বপূর্ণ। পবিত্র রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো বেশি বেশি করে করা, এছাড়াও রমাদানুল মুবারকের সকল ইবাদত যেন আল্লাহ কবুল করেন সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এটাই। আর এই যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি করা। এর পাশাপাশি দান, সাদাকা, নফল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ আদায় করা ইত্যাদি বেশি বেশি করা। এরপরে প্রশ্ন করা হয়েছে, রমাদানুল মুবারকে ইফতারের দোয়া ইফতারের আগে পড়তে হবে নাকি ইফতারের পরে? ইফতারের দোয়া এটা ইফতারের আগেই করে নিতে হবে। দোয়া পড়ে তারপরে ইফতার করা এটাই হলো সর্বোত্তম। আমরা খাবারের আগে দোয়া পড়ি, মসজিদে প্রবেশের আগে দোয়া করি, সব দোয়াই কিন্তু আমরা আগে করি, ঘুমানোর পূর্বে দোয়া করি। তো দোয়াটা হলো আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা যে আমি যে ইফতার করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, এটা হলো মূল বিষয়। তো ইফতার করার পরে আর কি চাইবো? তখন চাইতে হবে আল্লাহ যেন ইফতারিটাকে সওয়াব দেয়, কবুল করেন, এইগুলো আমাদের চাইতে হবে। তো মূলত আমরা ইফতারের আগে ইফতারের যে দোয়া রয়েছে যদি আমরা আরবি পারে আরবিতে করব, তা না হলে আমরা বাংলায় মনে মনে দোয়া করলাম অথবা বলে দোয়া করলাম যে আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করে, ইফতারটাকে যেন আমাদের জন্য বরকতপূর্ণ করে, এরকম দোয়া আমরা করতে পারি। আরেকটা প্রশ্ন এসেছে, রমাদানুল মুবারকে শ্বশুর বাড়িতে ইফতার
ঈদে মার্কেট করে দেওয়া কোরআন হাদিসে আছে কিনা। অর্থাৎ রোজার মাসে আমরা অনেক সময় দেখি শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো হয় বা ঈদের মার্কেট দেওয়া হয়, এগুলো কোরআন হাদিস সম্মত কিনা, বা না দিলে শ্বশুরবাড়ি গালিগালাজ করে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে। আসলে দেখেন, ইফতার করানো এটা অত্যন্ত পুণ্যের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করবে। তার মানে এই নয় যে একজন মানুষকে জোরপূর্বকভাবে আমাকে ইফতার করাতে বলবো, না দিলে গালিগালাজ করবো, এটা কখনোই কাম্য নয়। ইফতার করানো সওয়াবের কাজ। কেউ যদি স্বেচ্ছায় কাউকে যদি ইফতার করায়, তাহলে অবশ্যই সেটা সে যে ব্যক্তিকে ইফতার করালো তার রোজার যে সওয়াব, সেই সওয়াব সে সহ পাবে। এটা অবশ্যই পুণ্যের কাজ। তার মানে এটা করা না যে প্রচলন যে শ্বশুরবাড়িতে ইফতার পাঠাতেই হবে, এরকম কোনো নিয়ম কোরআন এবং হাদিসে নাই। এবং ঈদের মার্কেট করে দেওয়া, এটা হলো যদি হাদিয়া দেয়, খুশি মনে যদি হাদিয়া পাঠায় তাহলে ঠিক আছে। আর যদি মনে করে যে না দিতেই হবে, না দিলে গালিগালাজ করে, তাহলে অবশ্যই এটা বর্জন করতে হবে। এটা কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরেকটা সুন্দর প্রশ্ন জাকাত সম্পর্কে, যে মা বোন কাউকে জাকাত দেওয়া যাবে না। স্বামী নিজের স্ত্রীকে, স্ত্রী নিজের স্বামীকে জাকাত দিতে পারবে না। এবং নিচের দিকে নিজের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততি, এরকম যত নিচে যায়, এরকম নিচের দিকেও জাকাত দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল মা বোন এবং নিজের স্ত্রীকে জাকাতের সম্পদ কোনোভাবেই দেওয়া যাবে না। হ্যাঁ, তবে বোনকে দেওয়া যাবে। বোনের বিষয়টি ভিন্ন। ভাই বোন, তাদের ছেলে মেয়ে, এদেরকে জাকাত দেওয়া উত্তম, এদেরকে জাকাত দেওয়া যাবে। শুধু নিজের মা বাবা, অর্থাৎ উপর দিকে তাদের মা বাবা এরা, এবং নিজের স্ত্রী এবং নিজের সন্তান সন্ততি, তাদের নিচের সন্তান সন্ততি যারা আছে, এদেরকে দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভাই বোন এরা জাকাত নিতে পারবে। ভাই বোন, কাকা কাকি, এ ধরনের যারা নিকটাত্মীয় আছে, তারা জাকাত নিতে পারবে। জাকাত বিষয়ের একটি মাসালা হলো, জাকাত এটা বলা হয়েছে সম্পদ কমাবারটা আমরা বলেছি। আর একটা প্রশ্ন এসেছে, মহিলাদের মেন্স বা মাসিক বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিনা। যখন পিরিয়ড বন্ধ থাকে, সেটা যেভাবেই হোক, পিরিয়ড যদি না থাকে সেক্ষেত্রে তো রোজা রাখতেই হবে, এটা আমরা সবাই বুঝি। তো জাকাত বিষয়ে আমাদের মূলত আলোচনা ছিল। তো জাকাতের বিষয়ে, জাকাত আমরা কাদেরকে দেব, উত্তম কাদেরকে দেওয়া, এই বিষয়টা আমাদের জানার দরকার। অনেককে তো আমরা জাকাত দেই। তো জাকাত দেওয়ার জন্য 2-3টা জিনিস হলো সবচাইতে উত্তম। সেটা হলো, 1 নাম্বার, যারা নিকট আত্মীয় যদি গরিব থাকে তাদেরকে জাকাত দেওয়াটা সর্বোত্তম। এরপরে যারা দিনে ইসলাম অর্থাৎ ইলম শিক্ষা করে, ইলমে দিন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে সহযোগিতা করা, এটা হলো সর্বোত্তম। যেমন বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন এতিমখানায় তালেবে ইলমরা তারা পড়াশোনা করে, অনেকের পড়াশোনার খরচ জোগাতে কষ্ট হয়ে যায়, খাবারের জন্য টাকা জোগাইতে কষ্ট হয়। সেখানে যদি আমরা জাকাতের টাকাটা দেই, তাহলে সদকায়ে জারিয়া এবং জাকাত উভয়টার সওয়াব আমরা পাবো। অথবা কোনো আলেম যিনি সাহেবে নিসাব নন, নিসাব পরিমাণ সম্পদের মালিক নন, তাকেও আমরা জাকাতটা দিতে পারি, এটাও উত্তম বলা হয়েছে।